আপনি কি ৫টা বা ৬টা এলআইসি বিভিন্ন পলিসি করে রেখেছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখা গেছে যারা একাধিক এলআইসি পলিসি করেন, তাদের প্রায় 90% মানুষ এই ভুলটা করে বসেন, যেটার জন্য অবসরের পর তারা আক্ষেপ করেন। দেখুন, এলআইসি কেন করা হয়? এর সহজ উত্তর, পরিবারের নিরাপত্তার জন্য। কিন্তু আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। যখন আপনি চাকরি থেকে অবসর নেবেন, সেদিন থেকে প্রতি মাসের সংসার খরচ, ওষুধের খরচ, বিদ্যুতের বিল এসব কে দেবে? ভেবে দেখেছেন? এলআইসি কি প্রতি মাসে আপনার হাতে টাকা দেবে? এর উত্তর কিন্তু না। আর এখান থেকেই আসল সমস্যার সূত্রপাত হয়। অনেকেই অবসরের পরে ব্যাংকে বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করেন, কিন্তু আজকের দিনে সিনিয়র সিটিজেনরাই বলছেন ব্যাংকের সুদ দিয়ে আর মাসের খরচ ঠিকঠাক চালানো যাচ্ছে না। তাছাড়াও সিনিয়র সিটিজেনরা জানেন যে ৩০ লাখ টাকার বেশি এসসিএসএস করা যায় না, যেখান থেকে সর্বাধিক 8.2% ইন্টারেস্ট পাওয়া যায়। তাহলে এমন কি কোনো বিকল্প আছে যেখানে টাকা তুলনামূলকভাবে নিরাপদ থাকবে, আবার ব্যাংকের তুলনায় আরও অনেক আকর্ষণীয় সুদও পাওয়া যাবে? হ্যাঁ, আমি আজকে বলছি এমন একটা স্কিম নিয়ে, যেখানে সিনিয়র সিটিজেনরা ইয়ারলি 8% ইন্টারেস্ট পাবেন, সিনিয়র সিটিজেন ওমেনরা 8.05% সুদ পাবেন। আর আপনি যদি সিনিয়র সিটিজেন নাও হন, হতাশ হবেন না, আপনার জন্য রয়েছে 7.5% পর্যন্ত সুদের ব্যবস্থা। তাহলে কার কথা বলছি? হ্যাঁ, আজকে আমি কথা বলছি শ্রীরাম ফাইন্যান্সের ফিক্সড ডিপোজিট নিয়ে। কিন্তু শুধুমাত্র সুদের হার দেখেই কি আপনি এখানে বিনিয়োগ করবেন? না, তা কিন্তু নয়। আমি সবসময় বলি, সুদ যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও গুরুত্বপূর্ণ হলো এই প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা। শ্রীরাম ফাইন্যান্সের ফিক্সড ডিপোজিটকে AAA অর্থাৎ স্টেবল রেটিং দিয়েছে ভারতবর্ষের রেটিং এজেন্সি ক্রিসিল, কেয়ার এবং ইকরা। দেশের শীর্ষস্থানীয় রেটিং এজেন্সির এই রেটিংগুলো অনেক বিনিয়োগকারীর কাছেই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরও একটা বড় সুবিধা হলো, আপনার টাকার প্রয়োজন অনুযায়ী 12 মাস থেকে 60 মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদের আপনি এই ইনভেস্টমেন্টগুলো করতে পারেন। আপনি চাইলে প্রতি মাসে সুদ নিতে পারেন, 3 মাসে সুদ নিতে পারেন, 6 বছরে সুদ নিতে পারেন, বা বছরে একবার সুদ নিতেও পারেন। আবার আপনার যদি মনে হয় টাকার এখন খুব একটা দরকার নেই, তাহলে কিউমুলেটিভ এফডি বেছে নিয়ে চক্রবৃদ্ধি সুদেরও সুবিধা নিতে পারেন। একটা বিষয় মনে রাখবেন, শুধু এলআইসি থাকলেই অবসরের পরিকল্পনা সম্পূর্ণ হয় না। একটা ভালো রিটায়ারমেন্ট প্ল্যানের মধ্যে ইন্স্যুরেন্স, ইমার্জেন্সি ফান্ড, রেগুলার ইনকামের সাথে সাথে দরকার নিরাপদ সঠিক বিনিয়োগ। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের আর্থিক লক্ষ্য, ট্যাক্স ইমপ্লিকেশন এবং আপনার হাতে নগদ অর্থের প্রয়োজনীয়তা কত থাকা উচিত, এই সব বিবেচনা করবেন। আপনি যদি জানতে চান আপনার বয়স, বিনিয়োগের পরিমাণ আর আয়ের অনুপাত অনুযায়ী শ্রীরাম ফাইন্যান্স এফডি আপনার জন্য উপযুক্ত হবে কিনা, তাহলে ভিডিওর নিচে এফডি লিখে কমেন্ট করুন আর আমাদের সাথে যোগাযোগ করুন। আমি চেষ্টা করব আপনাদের জন্য উপযুক্ত পরিকল্পনা বুঝিয়ে দিতে। মনে রাখবেন, এলআইসি আপনাকে আর্থিক এবং পারিবারিক সুরক্ষা দেয়, কিন্তু অবসরের পরে নিয়মিত আয়ের পরিকল্পনা আপনাকেই করতে হবে। আর সেই পরিকল্পনার প্রথম ধাপ হলো ফিক্সড ডিপোজিট। ধন্যবাদ।